আসলে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটা ওপেন করেছেন, আমার লাভলি ভিউয়ার্সদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে এক গাদা লাল গোলাপের শুভেচ্ছা এবং ঈদুল আজহার স্পেশাল শুভেচ্ছা। তো বিগত এক বছর পর আজকের দিনটা আমরা পেয়েছি, আবার অনেকে পাইনি, দেশ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। যেমন ধরেন আজকের দিনটা আমার জন্য আছে, আগামী বছরটার দিনটা নাও থাকতে পারে। তো পবিত্র ঈদুল আজহা হচ্ছে একটি মহিমা বা ত্যাগের মাস। এই বছরে এই মাসেই মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় যে ব্যবস্থাপনা বা কুরবানি যেটা ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেটা কিন্তু আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সেই কুরবানিগুলো দেই এবং সেটা কিন্তু সঠিক নিয়মে আমরা দেওয়ার চেষ্টা করি। তো যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা যাই হোক আল্লাহর রাস্তায় পশু কুরবানি করি। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট সহ বিভিন্ন হালাল পশু। তো আসলে এই কুরবানিগুলো কাউকে দেখানোর জন্য না, এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সামর্থ্য অনুযায়ী, এবং যার সামর্থ্য নেই সে কিন্তু দিতে পারে না। তো আমরা যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটা গরু জবাই করেছি আজকে কোরবানি দেওয়ার জন্য বা দিয়েছি। আর আজকে সারাটা দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি যা যা করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার সাথে রয়েছে আমার সাথে কিন্তু রয়েছে আমার ভাগনা রেদওয়ান। আপনারা দেখবেন একটু পরেই সে কিন্তু চলে আসবে। আর যাই হোক আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গরুটা কাটাকাটি করে ফেলেছি এবং সবার আগে আমাদের কুরবানিটাই হয়েছে এখানে এই এলাকার মধ্যে। ওই যে রেদওয়ান দেখেন বসে আছে, রুমন কসাই, সেটা ছোটো কসাই, সে গতকাল থেকে আমাকে বলতেছিল সেও নাকি গোশত কাটবে আজকে, তো তাকেও রাখা হয়েছে। তো ভিউয়ার্স, সবাইকে একটা কথা বলবো, কুরবানি হচ্ছে গরিবের হক। আপনারা কেউ গরিবের হক কখনো মারবেন না। আমি আসলে অনেক শহরে দেখেছি যা অনেক বড় বড় মানুষেরা বড় বড় কুরবানি দিয়ে কেচি গেট লাগিয়ে যায়, আসলে এগুলো ঠিক না, গরিবের হক মারতে নেই। তো আপনারা কেচি গেটগুলো লাগিয়ে দেয়, গরিবদেরকে কোনো গোশ দেয় না, এরকম অভিযোগ অনেক রয়েছে। ফ্রিজ ভর্তি করে রাখেন, আসলে এটা আসলে কোনো বিষয় না। আপনারা বড় লোক যারা আছেন আপনারা সারা বছর খেতে পারেন। আর কুরবানিটা হচ্ছে গরিবের জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি কুরবানি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমানভাবে 3 ভাগে ভাগ করে তারপর যার যার পাওনাটা তাদেরকে দেওয়া উচিত। তো যাই হোক, অনেকের কষ্ট লাগতে পারে আমার ভিডিওটা দেখার পর, অনেকের আবার ভালোও লাগতে পারে। লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কার কার কাছে ভিডিওটি ভালো লেগেছে বা আমার কথাগুলো ভালো লেগেছে। তো এই যে এখন আমার গরম লেগে গেছে, রেদওয়ান আমার জন্য ঠান্ডা আনতেছে, আমরা দুজনে এখন ঠান্ডা খাবো এবং গরুর গোশত কাটবো। আর তার জন্যই কিন্তু আমরা এখানে দেখতেই পারতেছেন আমরা এখন ঠান্ডা খাচ্ছি, তারপর হচ্ছে ঠান্ডা খেয়ে আবারও গোশত কাটাকাটি করা হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। তো ভিউয়ার্স, তো সবচেয়ে মজার বিষয় হলো আজকে কুরবানি ঈদের সময় কিন্তু কোনো বৃষ্টি পাওয়া যায়নি, যার জন্য কিন্তু যারা কুরবানি দিয়েছেন খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে, কোনো ঝড় বৃষ্টি নেই, কোনো প্যাক কাদা নেই, পানি নেই, আর নিরাপদে শুষ্ক স্থানে কিন্তু কুরবানিগুলো দিতে পেরেছে। অবশ্য আমি আবার আমাদের বাহিরে দোকানের সামনে গরুটা জবাই করে গোশত নামিয়ে নিয়ে এসে এটা কিন্তু আবার দোকানের ভিতর, কারণ বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ, আর এই রোদের টিকা প্রায় দায়ী হয়ে যাচ্ছিল, তাই কিন্তু গোশগুলো নিয়ে এসে আমি আমার দোকানের ফ্লোরের মধ্যে আমি গোশগুলো কাটাকাটি করেছি। আপনারা দেখেছেন ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছন দাঁড়িয়ে আছে রেদওয়ান। তো আমাদের ছোটো মোটো গরু হলেও মোটামুটি গোশত কিন্তু খুব সুন্দর এবং খুব সুস্বাদু হয়েছে। সবাই বলেছে এই গরুর গোশগুলো খুব সুন্দরই, খুব ভালো লাগছে। যারা আমার আশপাশে ছিলেন অন্য যারা কুরবানি দিয়েছেন তারা তো আমাদের পরে কুরবানি দিয়েছেন, কিন্তু আমাদের কুরবানিটাই আগে হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন গোশতের কোয়ালিটি বা চেহারাগুলো খুবই সুন্দর। তো আমরা যেটা করেছিলাম কুরবানি দেওয়ার পর কিন্তু গোশত ভাগ করার পর এখান থেকেই কিন্তু ফকির মিসকিন এবং আত্মীয় স্বজনের ভাগ কিন্তু আমরা এখান থেকে একদম ফিনিশ করে দিয়েছি, কারণ এই ভেজালগুলো রাখি নাই। যার যার প্রাপ্য, যার যার পাওনা সেগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বল্টন করে দিয়ে দিয়েছি।
আর আমাদের গরুর চামড়াটা কিন্তু ভিউয়ার্স আমরা মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দিয়েছি। তবে এখান থেকে কিন্তু কিছু অংশ গোশ আমাদের যে এতিমখানা মাদ্রাসা আছে সেখানে কিন্তু চলে যাবে, তাদেরকে কিন্তু দেওয়া হবে, সেটা অগ্রাধিকার তাদের আছে, এটা কিন্তু সবসময় আমি দিয়ে থাকি সব দিক থেকেই। তো এখন কিন্তু আমাদের গোস্ত কাটাকাটি শুরু হয়ে গেছে। যাই হোক আমি গোস্ত কাটতেছি আর কিন্তু রিবা ভিডিও করতেছে, আজকে ভিডিও করা ক্যামেরাতে আছে রিবা। যাই হোক ভিউয়ার্স, তো এখন আমি আর কথা না বাড়িয়ে এখন আমি একটু মিউট হয়ে যাব, আপনারা একটু মিউজিক শুনুন।
এসেছে। তো ভিউয়ার্স, আমাদের গোশ কাটা শেষ। এখন কিন্তু আমরা গোশটাকে বন্টন করতেছি সঠিকভাবে, দেখতেই পারতেছেন। আমাদের কিন্তু সিস্টেম আবার ভিন্ন রয়েছে, জানি না অন্য কারোর সাথে আমাদের কোরবানির সিস্টেমটা মিলবে কি না। আমাদের গোশগুলো এক ক্যাটাগরিতে কাটা হয় এবং একখানে স্টক দেওয়া হয়, এবং তেল চর্বি জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা রাখা হয়, এবং ফেফড়া আর হচ্ছে আপনার কলিজা কিন্তু আলাদা রাখা হয়, এবং নেহারি গণিত যে হাড়গুলো রয়েছে প্রত্যেকটা রানের গাইটের যে হাড়গুলো এবং পা, এগুলো কিন্তু এক্সট্রা আমরা রেখে দিই। কারণ ভাগ বন্ড করার পরও কিন্তু আমরা সেই 3 ভাগে সমান্তরালভাবে আমরা সেটা ভাগ করে দেই। যেমন দেখতেই পারতেছেন, এখন কিন্তু আমি তেলগুলো করতেছি, দেখেন এগুলো কিন্তু আমি আবার মেপে এখান থেকে 3 ভাগে বিভক্ত করে দিব। 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ নিজের, 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনের। তো আমাদের কিন্তু 3 ভাগ কিন্তু আমরা ওইভাবে বের করি বরাবর সবসময়। তবে এখনও আমি তাই করতেছি, দেখতেই পারতেছেন। আমি কিন্তু 3 ভাগের সমান পরিমাণে ওগুলা বন্টন করব, ঠিক আছে ভিউয়ার্স? তো আসলে কিন্তু সঠিক নিয়ম এটাই যে সব কিছু সমানভাবে দাও, গরিবদের দেবা, তুমি খাবা, আত্মীয়দেরকে দেবা। কারণ দেখা গেছে আমরা নিজেদের জন্য ভালো ভালো গোছগুলা বাছাই করে রেখে দেবো, আর আত্মীয় স্বজন বা ফকির মিসকিনের জন্য আমরা দিব ওই হাড়জনিত বা মানে নিম্নমানের গোছগুলো, আর তেল চর্বি জাতীয় গোছ, তাহলে তো এটা হলো না। সেজন্য কিন্তু আমার কাছে এটা বাধা লাগে একসাথে করাটা। এর জন্যই কিন্তু আমি তো আমাদের কোরবানির সম্পূর্ণটা গরু কিন্তু আমি একা কাটি, জানেন। যারা আমাকে আগে থেকে চিনেন জানেন, তারা কিন্তু জানেন আমি একাই 100, আমি একাই কেটে ফেলি মন কষায়ের মতো। এর চেয়ে বড় বড় গরু কাটতে পারি আমি, কোনো সমস্যা হয় না আমার, একাই আমি যথেষ্ট কাটার জন্য। তো আমি কিন্তু সবসময় গোছগুলো এক্সট্রা রাখি, আর ওই তেল চর্বি আলাদা রাখি, আর হাড়গুলো আলাদা রাখি। আর আমাদের যেহেতু কোনো ভাগিদার নাই, কোনো ভাগে কোরবানি দিই না, আমরা একাই কোরবানি দিয়েছি। তারপরে কিন্তু দেখেন আমি যেভাবে ভাগগুলো করেছি এটা কিন্তু সঠিক নিয়ম। তো দেখতে পারতেছেন গোস্ত কাটার পর আমাদের 4 কেজি গোস্ত রান্না হয়ে গেছিলো। আমরা সবাই মিলে কিন্তু এটা খাচ্ছি, বাইরের অনেকজন আছে, 2-4 জন আছে, আমরা আর রাস্তার আশপাশে, বারাসার আশপাশে সবাইকে নিয়ে কিন্তু আমরা আজকে সেই খাবারটা পরিবেশন করতেছি। এখন বাজে দুপুর 12টা, আর দুপুর 12টার দিকে কিন্তু আমাদের দেখেন গোছ কাটাকাটি শেষ, এর মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এটা সবাই জানাবেন ভিউয়ার্স, আপনাদের কোরবানির গরু কাটাকাটির পর আপনারা ঠিক কটার সময় রান্না করে খেতে পেরেছিলেন, আমার আগে নাকি আমার পরে খেয়েছেন সেটা জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আল্লাহ পাক আবারও তৌফিক দান করুক।